আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথমেটিক্স নামে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 17 সেপ্টেম্বর যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য ডোমেন অফ f of x equals log base 2 x plus 3 divided by x square plus 3x plus 2 is। তো এখানে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটার ডোমেন কি হবে এটা আমাদের বের করতে হবে। এখানে চারটি অপশন দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। ফাংশনটা কিরকম আছে? f of x equals log base 2 x plus 3 divided by x square plus 3x plus 2। তো এই ফাংশনটার উপরে কিছু আছে, হরে কিছু আছে এবং লবে কিছু আছে। উপরে কি আছে? log 2 বেসে x plus 3 আছে। এটা লগ ফাংশন আছে। উপরে কি আছে? লগ ফাংশন, আর নিচে কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে। এই লগ ফাংশন কখন ডিফাইন হয় আমরা জানি, যখন লগের ভিতরে যখন পজিটিভ নাম্বার থাকবে তখনই কিন্তু এর একটা এক্সাক্ট কোনো একটা ভ্যালু কিন্তু আমরা পাবো। জিরো কিংবা নেগেটিভ ভ্যালু যদি লগের ভিতরে থাকে সেটা কিন্তু ডিফাইন হয় না। তাহলে এখানে যে লগ 2 বেসে এক্স প্লাস 3 আছে, এটা ডিফাইন হবে ইফ এই যে লগের ভিতরে যে টার্মটা আছে সেটা যদি পজিটিভ হয়, মানে এক্স প্লাস 3 গ্রেটার দ্যান 0 যদি হয়। তাহলে এক্স প্লাস 3 গ্রেটার দ্যান 0 কিন্তু আমরা এক্সটা বের করে নিতে পারবো। তাহলে এক্স গ্রেটার দ্যান মাইনাস রাইটে যদি দেয়, হ্যাঁ প্লাস 3 রাইটে গেলে মাইনাস 3 হবে। তাহলে এক্স গ্রেটার দ্যান মাইনাস 3। এক্স এর ভ্যালুটা আমরা কোথায় পেলাম? মাইনাস 3 থেকে বড়, মানে এক্স বিলংস টু মাইনাস 3 টু ইনফিনিটি। মাইনাস 3 থেকে বড় হচ্ছে মানে মাইনাস 3 টু ইনফিনিটি আগ পর্যন্ত কিন্তু পাবো। এবার আমরা এই নিচের যে পোর্শনটা আছে সেই পোর্শন দেখবো এখানে কোন এক্স গুলো নিতে পারবে। এখানে ডিভাইড বাই এই পোর্শনটা আছে। এবার নিচের এই পোর্শনটা কখন ডিফাইন হবে না? যদি ডিভাইড বাই 0 যদি চলে আসে তাহলে কিন্তু ওই ফাংশনটা কোনো ডিফাইন হবে না। ঠিক আছে? তাহলে এই যে নিচে যে পোর্শনটা আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এই পোর্শনটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এফএক্স ডিফাইন হবে না। 0 বাদে অন্য সবগুলো যদি হয় তাহলে ডিফাইন হবে। তো আমরা খুঁজে বের করব এক্স এর কোন ভ্যালুর জন্য এটা 0 হচ্ছে। তাহলে যে ভ্যালুর জন্য এটা 0 হয়ে যাবে সেই ভ্যালুগুলো ডোমেনের মধ্যে পড়বে না, কারণ এফএক্সটা ডিফাইন হবে না সেই ভ্যালুর জন্য। তাহলে সে এক্স এর সেই ভ্যালু বাদে বাকি সবগুলোতে কি হবে? এক্সটা ডিফাইন হবে। ঠিক আছে? সো আমরা এখানে ফর নট ডিফাইনের জন্য বের করছি, তাহলে আমাদের ডিফাইনটা বের করা সুবিধা হবে। ফর নট ডিফাইন এফ এক্স, এখানটা ডিফাইন হবে না ইফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল যেটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু ডিফাইন হবে না। এটা এক্স এর ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করব। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল 0। এখানে আমরা এক্স কমন নিই, তাহলে এক্স প্লাস 2 হবে। 1 কমন নিলে এক্স প্লাস 2 ইকুয়াল 0। সো এক্স প্লাস 2 কমন যাচ্ছে, এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল 0। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো -1 আর -2। তাহলে এক্স এর ভ্যালু যখন -1 অথবা -2 হবে, সেই ক্ষেত্রে এই টার্মটা 0 হয়ে যাবে। এই টার্মটা যে 0 হয়ে যায় মানে সামথিং ডিভাইড বাই 0, মানে সেটা একটা আনডিফাইন্ড টার্ম চলে আসবে। তাহলে এই -1 আর -2 কিন্তু ডোমেনের মধ্যে থাকবে না। এগুলো বাদে বাকি যে কোনো ভ্যালু বসালে কিন্তু আর 0 আসবে না। তাহলে সেই ভ্যালুগুলো কিন্তু ডোমেনের মধ্যে থাকবে। তাহলে এটা নট ইন ডোমেন। তাহলে ডোমেনের মধ্যে আমরা কি পেলাম? এক্স এ হলো -3 থেকে বড় হতে হবে এবং এই -1 আর -3 বাদে বাকি সবগুলো ভ্যালু কিন্তু নিবে। তাহলে সেটাকে আমরা যদি এক্সপ্রেশন আকারে লিখি, ডোমেন -3 থেকে ইনফিনিটির সমস্ত ভ্যালুগুলো নিবে এবং তার মধ্যে এই দুটো ভ্যালু বাদ যাবে। এই দুটো ভ্যালু শুধু এক্স্যাক্টলি এই দুটো ভ্যালু বাদ যাবে। যখন আমরা ডোমেন লিখবো আমরা সেই নোটেশনে, তখন এই যদি কয়েকটা ভ্যালু বাদ যায়, দুটো তিনটে পয়েন্ট যদি বাদ যায় তাহলে মাইনাস সেই পয়েন্ট, যে দুটো পয়েন্ট বাদ যাবে সেগুলো আমরা থার্ড ব্র্যাকেটে লিখি। -1 পয়েন্ট বাদ যাবে আর -2 পয়েন্ট। তাহলে এই দুটো ভ্যালু বাদে বাকি সব ভ্যালু জন্য এটা ডিফাইন হবে। ঠিক আছে? তো আমরা দেখে নিই সেটা কোন অপশনটা রাইট হচ্ছে। তো এটা ডি যে অপশনটা আছে সেই অপশনটা
রাইট হবে। ঠিক আছে? কারণ আমাকে এই এই যে দুটো পেলাম, এই দুটো সিমিলারলি স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে? এটা মাইনাস থ্রি টু ইনফিনিটিও হচ্ছে, এবার দেখা গেলো এটা আমরা -1 আর -2 এর জন্য নট ডিফাইন হচ্ছে, তাই বলে সমস্ত রিয়েল নাম্বার বাদে শুধু এই দুটো নট ডিফাইন করলে কিন্তু হবে না। ঠিক আছে? আমরা যদি লিখি এখানে আর -1 -2 যদি লিখি, তাহলে সেটা কিন্তু হবে না ডোমেনের মধ্যে, কারণ এই কন্ডিশনে তখন হোল্ড করবে না। কারণ রিয়েল নাম্বার মানে -7 একটা রিয়েল নাম্বার হচ্ছে, যেটা এর মধ্যে এটাকে স্যাটিসফাই করছে। -7 বসালে কি এখানে স্যাটিসফাই করবে? এটা কিন্তু নেগেটিভ আসলো। তাহলে আমাদেরকে দেখতে হবে কমন পোর্শনটা কোনটা আসছে। ঠিক আছে? এই জন্য এটাকেও ডিফাইন হতে হবে, এটাকেও ডিফাইন হতে হবে। যে ভ্যালু যে এক্স এর জন্য উপর দুটোই ডিফাইন হবে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ডোমেন হবে। ঠিক আছে? একটা ডিফাইন হলো আর একটা ডিফাইন হলো না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা ডোমেনের মধ্যে আসবে না। আমরা হয়তো খুব সহজে বলতে পারি নিচেরটা দেখে, যেটা নট ইকুয়াল টু 0 দিই, এই অপশনটা চুজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে ভুল হবে। সেখানে ডি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 2। লেট এফ অফ এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স বিলংস টু রিয়েল নাম্বার থেকে 0 বাদ, সমস্ত রিয়েল নাম্বার নেবে 0 বাদে, দেন এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 2 when mod of x greater than equals to 0, none of this। একটা ফাংশন এইভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এফ অফ এক্সটা বের করতে হবে, অরিজিনাল ফাংশনটা বের করতে হবে। কিরকম আছে? এফ অফ এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো এফ অফ ভিতরে কি আছে সেটা আমরা লক্ষ্য করি, এটা প্রবলেম সলভ করার জন্য ভিতরের প্রশ্নটা আমরা কি আছে সেটা লক্ষ্য করবো। ভিতরের প্রশ্নে কি আছে? এক্স প্লাস 1 বাই এক্স। তো এফ অফ ভিতরে যেটা থাকবে সেই টাইপের টার্ম রাইট সাইডে আমাকে আনার চেষ্টা করতে হবে। সেইখানেও এক্স প্লাস 1 বাই এক্স আনার চেষ্টা করতে হবে। এটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি, এটা এক্স স্কোয়ার, এটা 1 বাই এক্স তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা চলে এসছে। এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দুটো জানি, একটা এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। সেখানে প্লাসটা ইউজ করবো প্রথমে, যেটা প্লাসটা, আমাদের এই টার্মটা চলে আসবে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স the whole square minus 2ab, 2 into x into 1 by x, x is cancel out, so x plus 1 by x the whole square minus 2 হলো। এবার আমরা এই x plus 1 by x equals to কিছুটা ধরে নিই, x plus 1 by x হলটা আমরা t ধরলাম, সাবস্টিটিউট করলাম, তাহলে কি লেফট সাইডে f of t equals to কি পাচ্ছি আমরা? t স্কয়ার মাইনাস 2 পাচ্ছি। ঠিক আছে? এবার t টাকে আমি x এ কনভার্ট করে নিলাম, কারণ প্রশ্নতে f of x ফরম্যাট বের করতে বলেছে। তাহলে f of x equals কত হবে আমাদের? x স্কয়ার মাইনাস 2। আর এফ অফ এক্সই আমাদেরকে বের করতে বলেছে। এটা কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 2। দেখে নিই সেটা কোন অপশনটা রাইট হবে। এটা সি যে অপশনটা, সি অপশনটা রাইট হবে।